2026-27 অর্থ বছরের বাজেট সঠিক ভিত্তির ওপর দাঁড়িয়ে প্রণয়ন না করে প্রতি বছরের মতো কৃত্রিমভাবে হিসাব মেলানোর চেষ্টা করা হয়েছে, এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে প্রস্তাবিত বাজেট আলোচনায় তিনি আরও বলেন, শুধু জিডিপি প্রবৃদ্ধি অর্জনই কোনো অর্থনীতির সাফল্যের একমাত্র সূচক হতে পারে না। আল নোমানের রিপোর্টে বিস্তারিত। 9,38,000 কোটি টাকার বাজেট দেশের পিছিয়ে পড়া, নিম্ন আয় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনবে তাই ছিল আলোচনার মূল বিষয়। দুর্নীতির ক্ষেত্রে হচ্ছে সর্ববৃহৎ ক্ষেত্র হচ্ছে ভূমি দুর্নীতি। অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতিতে প্রবৃদ্ধি বা বাণিজ্যের সূচক বাড়লেই সাধারণ মানুষের ভাগ্য বদল হয় না। বিনিময় হারের পতন ঘটলে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে, যা সাধারণ মানুষকে আরও সংকটে ফেলবে। একটা সংবেদনশীলতা আমরা লক্ষ্য করি পিছিয়ে পড়া মানুষের জন্য বা প্রথাগতভাবে যারা অসুবিধাগ্রস্ত আছেন তারা জন্য, সেহেতু একটা সংবেদনশীলতা এসছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সেই জন্য বিভিন্ন ধরনের অসুবিধাগ্রস্ত মানুষের জন্য সুনির্দিষ্ট বিভিন্ন পদক্ষেপের কথাও এসছে, কিন্তু যেটা এসছে যে এই পদক্ষেপগুলোকে বাস্তবায়ন করতে হলে যে আর্থিক কাঠামোটা দরকার করে, সেই আর্থিক কাঠামো খুবই দুর্বল। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষা খাতে 2% নয় বরং 1.79% বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকার স্কুলগুলোর স্যানিটাইজেশনের দুরবস্থা নিয়েও কথা বলেন তিনি। আমরা সবাই বলছি শিক্ষা খাতে প্রায় 2% বরাদ্দ। এটি কি লক্ষ্য করেছেন অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা এবং ডকুমেন্টে যা আছে? এটা কিন্তু আসলে 1.79%, not 2%। ঢাকা মহানগরীর তথাকথিত নামি দামি স্কুলগুলোর ভেতরে গিয়ে গণমাধ্যম 2-1বার রিপোর্ট করেছে, খালি দেখবেন মেয়েদেরকে শিক্ষায় আনবো বা ছেলেদেরকে আনবো বা শিক্ষার হার বাড়াবো, এখানে ওয়াশ ফ্যাসিলিটিস জঘন্য অবস্থার মধ্যে আছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা কাঠামোগত সংস্কারের গুরুত্ব না দিয়ে এনবিআর এর ঘাড়ে চেপে হিসাব মেলাতে চাইলে এই বাজেট বাস্তবায়ন হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। শক্তির দিক আছে, সেটা যেরকম বাস্তবায়ন হয় কিনা সেটা দেখবো, আবার যে দুর্বলতার দিক আছে সেটাও আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।